ছোট ছোট কাগজের মধ্যে কাজ করতে ভালোই লাগছে। তার থেকে মজার ব্যাপার হচ্ছে যখন আমি কাগজটি হাতে ধরে নিয়ে কাজ করতে পারছি। মানে যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমি কাগজটি অর্থাৎ ক্যানভাসটি আমি ঘুরে ঘুরে কাজ করতে পারছি। তো এই কারণে আমার কাজ করতে বেশি ভালো লাগছে। তো আমি টানা 2টি কাজ করেছি লম্বা স্টাইলে। আজ আমি একটু গোল ভাবে কাগজটি কেটে নিয়ে এখানে আমি একটি পেন্টিং করব। তো কিছুটা সরা পেন্টিংয়ের মতো। আমি আগে বহুত সরা পেন্টিং করেছিলাম, আমার ভীষণ ভালো লাগে সরা পেন্টিং করতে। তো এই গোল কাগজটি আমি কেটেছি মূলত সেই সরা পেন্টিং যেভাবে করে ঠিক সেভাবে করার জন্য। তো যাই হোক, এখানে আমি প্রথমে পেন্টিংটি ড্র করে নিয়েছি এবং ড্র করে নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটির কাজ করেছি। ব্যাকগ্রাউন্ডটিতে আমি একেবারে কালচে সবুজ রেখেছি, যদিও এখানে কালো লাগছে, কিন্তু এখানে আমি কালচে সবুজ ব্যবহার করেছি। তারপরে আমি স্কিনের কালার করে নিয়েছি। তারপরে আমি কলা গাছগুলো করে নিয়েছি একে একে। এরপর আমি মহিলাটির শাড়িটির কাজ করছি। শাড়িটিতে আমি কমলা রং ব্যবহার করেছি এবং মহিলাটি এখানে বসে পাটার মধ্যে কুটছে। নর্মালি শিলপাটা না, এই এখন নতুন স্টাইলের যেই পাটাগুলো পাওয়া যায় সেরকম। তো সেভাবেই ছোট একটা পাটাতে কুটছে। তো সেই পেন্টিংটি আমি করছি, এখানে বসে রয়েছে এবং মাথায় কাপড় দিয়ে সুন্দরভাবে কাজ করছে। তো মহিলাটির যে শাড়িটি রয়েছে তার পাড়টি আমি সবুজ রেখেছি, এখানে সবুজের ছোঁয়াটাই আমি বেশি রেখেছি, যদিও ব্যাকগ্রাউন্ডটি একটু কালো কালোই মনে হচ্ছে। তারপর শাড়িটিতে আমি লাল রং ব্যবহার করে কিছু দাগ কেটে নিচ্ছি, যাতে শাড়ির যে ভাঁজগুলো সেটি সুন্দরভাবে বোঝা যায়। নিচের যে পাড়গুলো রয়েছে সেই পাড়গুলোতে আমি সবুজ রং ব্যবহার করে নিচ্ছি। তারপর মহিলাটি আমি ব্লাউজটির কাজ করছি, এখানে হলুদ এবং কমলা রং ব্যবহার করেছি। তারপর হলুদ রং ব্যবহার করে পিছনে থাকা যে কলা গাছটি রয়েছে সেটি একটু ডিটেলিং বের করে আনলাম। যদি এটা অ্যাবস্ট্রাক্ট কাজ, সে কারণে খুব একটা রিয়েলিস্টিক ভাবটি আমি তুলে ধরি নাই। তারপরে কালো রং ব্যবহার করে মহিলাটি অল্প একটু চুল দেখা যাচ্ছে সেভাবে করে ফেললাম। তারপর জেল পেনের সাহায্যে মহিলাটি চোখ, নাক, মুখ, গলা আর কাজ করে নিচ্ছি। তারপরে শাড়ির যে পার্টটি রয়েছে সেই পার্টটি একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। এগুলো সব জেল পেনের সাহায্যে করছি। এখানে আমি আর কালো রং ব্যবহার করি নাই। এভাবেই মোটামুটিভাবে আমি আমার কাজ শেষ করে ফেলেছি। তারপর ওই শাড়িটিতে কিছু ডিজাইন রয়েছে, ছোটো ছোটো ফুল রয়েছে, সেভাবে ছোটো ছোটো ফুল করে পুরো শাড়িটি ডিটেলিং আমি বের করে আনলাম। তারপরে আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো একটু ফাঁকা লাগছে, তাই আমি করেছি কি, এই যে ব্যাকগ্রাউন্ডটির জায়গাটাতে আমি অল্প একটু হলুদ রং ব্যবহার করেছি, তুলির মাধ্যমে একটু ছিটা ছিটা দিয়ে। এভাবে আমি কাজটি আমার কমপ্লিট করেছি। দেন আমি সিগনেচার করে ফেলেছি, কিন্তু তারপর আমার মনে হলো যেহেতু এটা সরা পেন্টিংয়ের মতন, তো সরা পেন্টিংয়ের একটু ধাঁচটা আমি রাখি। তো চারপাশে আমি যখন সরা পেন্টিং করি তখন এই ছোটো 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 করে ডিজাইন করে ফেলি। তো এইভাবে আমি একটু ডিজাইন করে ফেললাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।